এদিকে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এবার আমি সমুদ্র মন্থনের মূল কারণ সম্পর্কে তোমার নিকটে আলোচনা করব। একবার কি হয়েছে, দুর্বাসা ঋষি তীর্থ ভ্রমণ করতে 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 তিনি রওনা হয়েছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে উপস্থিত হওয়ার পরে সেখানে সাক্ষাৎ ভগবান তিনাকে কৃপা করলেন। ভগবান নারায়ণ নিজের গলা থেকে মালা খুলে দুর্বাসা ঋষির গলায় দিয়েছেন। দুর্বাসা নিজেকে বড় ভাগ্যবান মনে করতেছেন। সেই ভগবানের মালাকে নিয়ে তিনি ধীরে ধীরে রওনা হলেন এবং চলে আসলেন। আসার সময় রাস্তায় কি হলো, ইন্দ্রের সঙ্গে দেখা হলো। দেবরাজ ইন্দ্রকে দর্শন করে তিনি কি করলেন, তিনার নিজের গলার থেকে মালা খুলে তখন তিনি দেবরাজ ইন্দ্রকে দিয়ে দিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র সেই মালাটা তার পছন্দ হলো না। তিনি একটু ধনের মধ্যে মত্ত, তো ওই সাধারণ ফুলের মালাটা তার পছন্দ হয় না। এই জন্য সে কি করেছে, মালাটাকে খুলে হাতির গলায় দিয়ে দিয়েছে। হাতিও তো মালার মর্ম কি জানে, মর্যাদা কি জানে। সে তখন টান দিয়ে ছিঁড়ে মাটির মধ্যে ফেলে পা দিয়ে কুচলিয়ে দিয়েছে। এই দৃশ্য দ্রব্যক্রমে দুর্বাসা ঋষি দেখে ফেললেন। এই জন্য দুর্বাসা ঋষির মনে বড় দুঃখ আসলো। তাই তিনি অভিসম্পাদ দিলেন ইন্দ্রকে, হে ইন্দ্র, তুমি শ্রীহীন হয়ে যাও, লক্ষ্মীহীন হয়ে যাও, লক্ষ্মী ছাড়া হয়ে যাও। দুর্বাসা ঋষির অভিশাপের কারণে লক্ষ্মী তখন স্বর্গ থেকে চলে গেলেন। নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন যে দুর্বাসা অভিসম্পাদ দিয়েছে, তাই আমি চলে এসেছি স্বর্গ থেকে। আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো, কি করব? নারায়ণ বললেন, লক্ষ্মী দেবী, তুমি সমুদ্রে প্রবেশ করো। সামনেই সমুদ্র মন্থন লীলা আসতেছে। সেই সময়ে তুমি সমুদ্র থেকে উত্থিত হবে এবং তোমার সঙ্গে আমার পুনর্বিবাহ হবে। অতএব স্বর্গলক্ষ্মী, তুমি এখন চলে যাও সমুদ্রে। স্বর্গলক্ষ্মী সমুদ্রে চলে গেলেন। স্বর্গের সমস্ত শ্রীহীন হয়ে গেল, সমস্ত রাজগণ দেবগণ সব ম্লান হয়ে গেলেন। ইন্দ্রের গর্ব খর্ব হয়ে গেল। ইন্দ্র তখন সমস্ত দেবগণকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা মহাদেবের কাছে গেলেন, মহাদেব বিষ্ণুর কাছে নিয়ে গেলেন। সবে মিলে আলোচনা হলো এখন লক্ষ্মী কিভাবে পাওয়া যায়। ভগবান বললেন যে লক্ষ্মীকে পেতে গেলে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে। দুর্বাসার অভিশাপের কারণে লক্ষ্মী সমুদ্রে গিয়ে প্রবেশ করেছেন, স্বর্গরাজ্য ত্যাগ করে। তাকে পুনরায় পেতে গেলে সমুদ্র মন্থন করতে হবে। তবে সমুদ্র মন্থন করা অনেক শক্তির প্রয়োজন, বলবীর্যের প্রয়োজন। হে দেবতাগণ, তোমরা একা পারবে না। তাই অসুরদের সঙ্গে তোমরা চুক্তি করো, সন্ধি করো যে সমুদ্র মন্থনে যে সমস্ত দ্রব্য উঠবে আমরা সবাই ভাগ করে নিব। এই বলে সন্ধি করে অসুর দেবতা একত্রিত হয়ে মিলিত হয়ে সমুদ্র মন্থন করো, তবেই গিয়ে তোমাদের মঙ্গল হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তবে সমুদ্র মন্থন করতে গেলে প্রথমে ঔষধি বৃক্ষ সমুদ্রের মধ্যে ফেলতে হবে। মন্দার পর্বতকে সমুদ্র মন্থনের দণ্ডরূপে ব্যবহার করতে হবে। বাসুকি নাগকে রজু রূপে ব্যবহার করতে হবে, তবেই হবে সমুদ্র মন্থন, নতুবা নয়। দেবতাগণ এতে রাজি হলেন। প্রথমেই অসুরদের সঙ্গে গিয়ে তারা চুক্তি করলেন। সেই চুক্তিতে অসুরগণ রাজি হয়ে গেলেন। অসুরদের মধ্যে তখন প্রধান সেনাপতি বা রাজা রূপে অবস্থান করতেন বিরোচনের পুত্র বলি। তাই তার কথায় সবাই রাজি হলেন। প্রথমেই সমুদ্রের মধ্যে মহা ঔষধি দ্রব্য ফেলা হলো। তারপরে মন্দার পর্বতকে তুলে আনার জন্য সবাই গেলেন, অসুর দেবগণ মিলে। পর্বত এত ভারী,
পর্বতের চাপায় পড়ে অনেক দেবগণ দৈত্যগণ মারা গেল। ভগবান অজিত তখন সেখানে গেলেন, বাম হাত দিয়ে পর্বতটাকে তুলে দিলেন আর গরুরের পৃষ্ঠে স্থাপন করে দিলেন। গরুর সেই মন্দার পর্বতকে এনে সমুদ্রের মধ্যে স্থাপন করলেন। বাসুকী নাগকে আনা হলো, রজুরূপে ব্যবহার করা হবে। ভগবান প্রথমে এই সমস্ত দেবগণকে সঙ্গে করে নিয়ে তিনি সাপের মুখের দিকে ধরেছেন। অসুরেরা গিয়ে বলছে সাপের লেজ হলো অশুভ। যারা হীনবীর্য, হীনবল, কাপুরুষ তারাই সাপের লেজ ধরে, যারা বীর পুরুষ বলবান তারা সাপের মুখ ধরে। আমাদেরকে অপমান করার জন্য তোমরা সাপের লেজ ধরার জন্য দিয়েছ, আমরা সাপের লেজ ধরবো না, আমরা এই সমুদ্র মন্থনে অংশগ্রহণ করবো না, আর যদি করতে হয় তাহলে সাপের মুখের দিকে আমাদেরকে ধরতে দাও। ভগবান বলেন ঠিক আছে ঠিক আছে ভাই, এক জায়গায় ধরলেই হলো, নাও তোমরা সাপের মুখের দিকে ধরো, আমরা লেজের দিকে ধরতেছি। ভগবান অজিত সমস্ত দেবতাকে নিয়ে সাপের লেজের দিকে ধরলেন আর মুখের দিকে ধরলো অসুরেরা। সমুদ্র মন্থন শুরু হয়েছে, কিন্তু নিচে তো কোনো আধার নাই, তাই পর্বতটা ধীরে ধীরে মাটির জলের নিচে চলে যাচ্ছে। বারবার টেনে তুলতে যাচ্ছেন, আবার চলে যাচ্ছে। অসুর, দৈত্য, দানব দেবতাদের ঘামে লুটপুট হয়ে যাচ্ছে। সাপের গায়ে যখন টান পড়েছে, সাপ তখন মুখে দিয়ে গরম শ্বাস ফেলতে শুরু করেছে। এর কারণে অসুরদের শরীর সব কালো হয়ে গেছে, সাপের ফনায় শ্বাসে ব্রণ হয়ে গেছে। অজিত ভগবান তখন আকাশের দিকে তাকালেন, তখন রিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু হলো আর মন্দ মন্দ শীতল বায়ু বইতে শুরু হলো। অজিত ভগবান অতি আনন্দের সহিত উৎসাহিতের সহিত আরম্ভ করলেন সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন করতে গিয়ে প্রথমেই সমুদ্রের কাল থেকে কালকূট বিষ উঠল। সেই বিষের জ্বালায় সবাই ত্রাহি ত্রাহি মাম রক্ষমাম রক্ষমাম করে ডাকতে শুরু করলেন, দৌড়তে শুরু করলেন। কোথায় যাবেন? এই কালকূট বিষ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, কে থেকে রক্ষা করবে? তাই সমস্ত দেবগণ মহাদেবের কাছে গিয়ে স্তুতি ভক্তি করলেন। মহাদেব তখন যুগ বলে এই বিষ পান করলেন। সমুদ্রের কালকূট বিষ পান করলে কণ্ঠে ধারণ করেছিলেন, এই জন্য তিনি নীলকণ্ঠ মহাদেব হয়ে গিয়েছিলেন। এই বিষ পান করার সময় কয়েক ফোঁটা আঙ্গুলের চিপা দিয়ে পড়ে গেছিল, যা ছোট সর্পগণ, বিচ্ছিকগণ, দাসপোকাগণ খেয়েছিল, এই জন্য তারাও বিষযুক্ত হয়ে গিয়েছিল। যাই হোক, অতঃপর আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। ভগবান তখন কূর্ম রূপ ধারণ করে মন্দার পর্বতকে পিঠের মধ্যে আশ্রয় নিলেন। বলো কূর্ম ভগবান কি। এদিকে সমুদ্র মন্থনে আরম্ভ হতে প্রথমে কামধেনু উঠলেন সমুদ্র মন্থন থেকে। দেবতারা বললেন এই কামধেনু আমি নিব, অসুরেরা বলছে এই কামধেনু আমি নিব। এইভাবে দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। মধ্যস্থ হলেন ব্রহ্মা, মারামারির দরকার নাই, মাত্র একটা দ্রব্য উঠেছে, এরকম আরো অনেক দ্রব্য উঠবে, তারপরে যেটা উঠবে সেটা তোমরা নিবে। অতএব এবার কামধেনু উঠেছে, এইটা দেবতাদেরও নেওয়ার দরকার নেই, অসুরেরও নেওয়ার দরকার নেই, এটি সাধুদেরকে দান করে দাও। তাই সেই কামধেনু সপ্ত ঋষিদেরকে দান করে দিলেন। দ্বিতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। উচ্চশ্রবা নামক অশ্ব আবির্ভাব হলো। উচ্চশ্রবা অশ্বকে দেখিয়া তখন বলিরাজা বললেন এই গুড়া আমি নিব, যুদ্ধের জন্য কাজ হইবে। ঠিক আছে, তাই নিয়ে যাও। তৃতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। ঐরাবত নামক হস্তি উঠল। দেবরাজ ইন্দ্র ঐরাবত নামক হাতিকে নিয়ে গেলেন। চতুর্থবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। কৌস্তুভ মুনি সমুদ্র মন্থন থেকে উঠল, ভগবান বিষ্ণু সেটা ধারণ করলেন। পঞ্চমবার সমুদ্র মন্থন আরম্ভ হলো, তখন কল্পবৃক্ষ উঠল, সেই কল্পবৃক্ষ স্বর্গেতে নিয়ে স্থাপন করা হলো।
ষষ্ঠবার সমুদ্র মন্থন আরম্ভ হলো, অপ্সরাগণ উঠলেন, দেবতারা অপ্সরাদেরকে স্বর্গে নিয়ে রাখলেন। সপ্তমবার সমুদ্র মন্থন আরম্ভ হলো, তখন স্বয়ং লক্ষ্মী দেবী উঠলেন, লক্ষ্মী দেবীকে একটা আসনের মধ্যে বসাইলেন। সবাই এখন লক্ষ্মীকে বিয়ে করতে চায়, কিন্তু ব্রহ্মা বললেন লক্ষ্মী যাকে পছন্দ করে, যার গলায় মালা দিবে তার সঙ্গে বিয়ে হবে। স্বয়ংবর সবার আরম্ভ হলো, কোনো যুদ্ধ নেই, ঝগড়াঝাটি নেই। লক্ষ্মী নারায়ণের গলায় মালা দিয়ে নারায়ণকে তিনি বরণ করে নিলেন। অষ্টমবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। অষ্টমবার সমুদ্র মন্থনের সময়ে বারুণী কন্যা উঠলেন মদিরা হাতে নিয়ে। সেই মদিরা পেয়ে অসুরেরা মদ্যপান করে মত্ত হলো, আর তারা সমুদ্র মন্থন আরম্ভ করলো। নভেম্বরে সমুদ্র মন্থন আরম্ভ হলো, তখন এক অদ্ভুত পুরুষ আবির্ভাব হইলেন, যাকে বলা হয় ধন্বন্তরী। এই ধন্বন্তরী আবির্ভাব হয়েছেন। দশমবার সমুদ্র মন্থনে অমৃতের কলস উঠল। ধন্বন্তরী সেই অমৃতের কলস নিয়ে যখন বেরিয়েছেন, তখন অসুরেরা সেই কলস নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে শুরু করলেন। তাই ধন্বন্তরী মহাশয় দৌড়তে শুরু করেছেন, কিন্তু হয়গ্রীব নামক এক অসুর এত বলবান ছিল, সে তখন ধন্বন্তরীর কাঁধের থেকে কলস নিয়ে চলে গেল। ভগবান চিন্তা করলেন, অসুরেরা যদি এই অমৃত পান করে নেয় তাহলে বিপদ হয়ে যাবে। তাই ভগবান তাদেরকে মোহিত করার জন্য তিনি মোহিনী রূপ ধারণ করলেন। আর মোহিনী রূপ ধারণ করে তিনি এমনভাবে তাদেরকে অঙ্গভঙ্গি করে মোহিত করে দিয়েছিলেন যে তারা অমৃত পানের কথাই ভুলে গেল। মোহিনীকে বিশ্বাস করে মোহিনীর উপর কলস দিয়ে দিল, এবং মোহিনীকে কলস দিয়ে বলল, আপনি যাহা ভালো মন্দ করে বুঝেন তাই করেন, আপনি যেভাবে বন্টন করবেন সেভাবেই আমরা গ্রহণ করতে রাজি, আমরা কোনো ঝগড়াঝাটি করতে যাব না। তখন মোহিনী কি করলেন, অসুরদেরকে একদিকে বসাইলেন আর দেবতাদেরকে একদিকে বসাইলেন। বসাইয়া তিনি অমৃত বন্টন করতে শুরু করলেন। কিন্তু অসুরদের মধ্যে এক অসুর ছিল, নাম ছিল তার সর্বাণু, সিংহিকার পুত্র সর্বাণু। সে 56 প্রকার মায়াবিদ্যা জানত। সে চিন্তা করল, মোহিনী যেভাবে অমৃত বন্টন করে যাচ্ছেন, ওই 33 কোটি দেবতাদেরকে অমৃত খাওয়াতে খাওয়াতে অমৃতের কলস ফুরিয়ে যাবে, আমাদের ভাগ্যে আর অমৃত জুটবে না। তার থেকে বরং আমি দেবতার রূপ ধারণ করে আমি দেবতাদের সবাই বসে অমৃত পান করে আসি। এই জন্য সর্বাণু দেবতাদের রূপ ধারণ করে দেবসভার মধ্যে দেবতাদের লাইনে গিয়ে বসে গিয়েছিলেন। কিন্তু একদিকে চন্দ্র আর একদিকে সূর্য, দুইজনে দেখতে পাচ্ছেন যে এ আমাদের দেবতা নয়, অসুর। তাই ভগবানকে ইঙ্গিত করে বলছেন, ওই যে বসে আছে ও কিন্তু দেবতা নয়, ওকে অমৃত দিও না, ও অসুর। কিন্তু ভগবানও বিপদে পড়েছেন। পঙ্গদে বসে গেলে সবাইকে সমানভাবে পরিবেশন করতে হয়, না হলে নরকে গমন করতে হয়। তাই ভগবান জেনে শুনে বুঝেও সর্বাণুকে তিনি অমৃত দিলেন। অমৃত দেওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্র সূর্য উঠে দাঁড়িয়ে গেল। আরে আপনাকে বলতেছি ইঙ্গিত করে, একে দিও না, অমৃত দিলেন কেন, এ তো অসুর। কিন্তু সর্বাণু অমৃত পাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দিয়েছেন, পান করেছেন। ভগবান বিষ্ণু তখন মোহিনী রূপ ত্যাগ করিয়া নারায়ণ রূপ ধারণ করলেন, আর সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে ফেললেন সর্বাণুর। সর্বাণুর গলা যখন কেটে ফেললেন, অমৃত পান করার কারণে সে অমরত্ব হয়ে গেল। এই সর্বাণুর দুইটি দেহের দুটি নাম হলো, এক হলো রাহু আর এক হলো কেতু। তাই সর্বাণুর গলার উপরিভাগটাকে বলা হয় রাহু। রাহু চন্দ্র সূর্যকে শত্রু রূপে চিহ্নিত করে নিয়েছে। ওরে চন্দ্র, তোর কারণে আজকে আমার এই দেহের পরিণতি, ওরে সূর্য, তোমার কারণে আজকে আমার এই দেহের পরিণতি। আমি যখন সুযোগ পাবো তখনই তোমাকে গ্রাস করব। তাই হাঁ করে ছুটে যায় চন্দ্রকে গ্রহণ করার জন্য, আগামীকালই চন্দ্রকে গিলবে। এই জন্য একে চন্দ্রগ্রহণ বলা হয়। শাস্ত্রে বলছেন, আদিত্য গ্রহণ প্রাপ্তে পূর্ব জাম চতুষ্টয়ম। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগে থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস,
এই চারি বর্ণ এবং আশ্রম ধর্মে যারা আছেন সবার গায়ে অসুস লাগে, সূতক লাগে। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে ঠাকুর সেবা বন্ধ, ঠাকুরের সেবা পূজা বন্ধ করে ঠাকুর ঘর বন্ধ। 12 ঘন্টার মধ্যে ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না, ঠাকুরের ভোগ রাগ করা যাবে না, আরতি করা যাবে না, এবং মানুষকেও খাওয়া দাওয়ার কথা নিষেধ করা আছে। ন কুর্যাত ভোজনম, খবরদার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে কখনো ভোজন করবেন না। আর যদি কেউ ভোজন করে তাহলে সে কুকুরের মাংস ভোজন করতেছে, শকুনের মাংস ভোজন করতেছে, এইরকম পাপে সে লিপ্ত হইবে। সূর্যগ্রহণে তো নিশ্চয়াৎ পূর্বাজ্জামক চতুষ্টয়, চন্দ্রগ্রহণ নিশ্চয়াৎ তিজামং স্থিতবাবৃণাম। আর চন্দ্রগ্রহণে 9 ঘন্টা আগে, তাই আগামী কল্য চন্দ্রগ্রহণ আরম্ভ হবে বিকাল 3টা 20 তার থেকে 9 ঘন্টা মাইনাস দিলে সকাল 6টা 20। ভোর 6টা 20 মধ্যে ভগবানের সেবা পূজা দিয়ে ভগবানের বিশ্রাম হয়ে যাবে, আর ঠাকুর সেবা হবে না। আর গ্রহণ ছাড়বে কখন? সন্ধ্যা 6টা 48। সন্ধ্যা 6টা 48 পর স্নান করে এসে ঠাকুর জাগাইবেন, ঠাকুরের অভিষেক করবেন, আরতি করবেন, সেবা পূজা দিবেন। এই হলো নিয়ম। এই জন্য আগামী করল দুপুরবেলা কেউ খাওয়া দাওয়া করতে যাবেন না। লেখা আছে যে চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়। তবে যদি না পারা যায়, স্ত্রী বালক বৃদ্ধ তাদের গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগের থেকে বন্ধ। তো গ্রহণ যেহেতু 3টা 20 আরম্ভ হচ্ছে, অতএব যারা খাওয়া দাওয়া করবেন দুপুর 12টার আগে খাওয়া দাওয়া করে নিতে হবে। আর খাওয়া দাওয়া করবেন কি? কালকে তো গৌর পূর্ণিমা, গৌর পূর্ণিমায় উপবাস থাকতে হয়, একাদশীর মতো ফলাহার করতে হয় বা নির্জলা থাকতে হয়। যারা নির্জলা থাকতে পারবে অতি ভালো, না হলে অভিষেকের পরে গিয়ে ফলাহার করতে হয়। কিন্তু অন্ন ব্যঞ্জন পিঠাপানা পরমান্ন দধি ছানা খাওয়া চলবে না। একটা গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করলে 1000টা একাদশী ব্রতের ফল পাওয়া যায়। এটি জয়ন্তী ব্রত। তাই বলছেন বাল বৃদ্ধাশ্চুরান আয়াম গ্রন্থে জাম এক পূর্বকম। বালক বৃদ্ধ এবং রোগীদের জন্য বলা হয়েছে গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগেই তোমরা খাওয়া দাওয়া শেষ করে নিবে, তারপরে আর খাবে না। আর যারা সুস্থ সবল আছেন তারা 9 ঘন্টা আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। সূর্যেন্দ্র গ্রহণ যাব তাবতে কুর্যাত জপাদিকম। যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ চলবে বা চন্দ্রগ্রহণ চলবে ততক্ষণ পর্যন্ত হরিনাম জপ করবেন। গীতা ভাগবত হাতে নিয়ে পাঠ করবেন না। এই জন্য আগামী কল্য আমাদের বাংলা ব্যাখ্যা হবে সকাল 10টা হইতে 2টা পর্যন্ত। আমি সবাইকে বলে দিচ্ছি, আগামী কল্য আমরা যে পাঠ করি, ব্যাখ্যা করি, বাংলা ব্যাখ্যা, কালকে সকাল 10টা হইতে দুপুর 2টা পর্যন্ত পাঠ হবে। কারণ 3টা 20 থেকে লেগে যাচ্ছে, আমরা গ্রন্থ হাতে নিয়ে ব্যাসাসনে বসে পাঠ করতে পারবো না। আর সন্ধ্যা 6টা 48 পরে গ্রহণ ছাড়বে, তাহলে 7টা থেকে 10টা পর্যন্ত আবার পাঠ হবে। সকালে 10টা থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা বাংলা ব্যাখ্যা হবে, মধ্যে বন্ধ। বিকালবেলা রাত্রে 7টা হইতে 10টা পর্যন্ত আবার ব্যাখ্যা হবে। কালকে মহাপ্রভুর জন্মলীলা কীর্তন হবে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা কীর্তন হবে, নন্দ উৎসব কীর্তন হবে। আর চেষ্টা করব পারলে রাস পর্যন্ত যাব, রাসলীলা পর্যন্ত আমরা আস্বাদন করার চেষ্টা করব আগামী কল্য। কারণ গ্রহণের যে বিধিবিধান সেটা আমাদেরকে মেনে চলতে হবে, না হলে হবে না। এটি ভাগবত ধর্ম। আরেকটু কথা বাকি আছে বলে দেই। বলছেন গ্রহণ চলাকালীন অবস্থায় নিদ্রা যাবেন না। নিদ্রায়াং জায়তে রোগ। যদি গ্রহণ চলাকালীন সময়ে কেউ ঘুমিয়ে পড়েন তাহলে একটা রোগ শেষ হইতে না হতে আরেকটা রোগের দেখা দিবে। ডাক্তার কবিরাজ গুলে খাওয়াইলেও কাজ হবে না, সারা জীবন রোগের পরে রোগ, রোগের পরে রোগেই আপনি ভুগবেন।
তাই নিদ্রায়াং জায়তে রোগ, কখনো নিদ্রা যাবেন না, মালা জপ করবেন। মূত্রে দরিদ্রতা মুঞ্চায়াত, গ্রহণ চলাকালীন সময়ে কেউ প্রস্রাব করবেন না, পায়খানায় যাবেন না। অর্থাৎ 3টা 20 মিনিট থেকে 6টা 48 মিনিট পর্যন্ত এতক্ষণ সময় মলমূত্রের বেগ ধারণ করে রাখতে হইবে। সেই অনুসারে খাওয়া দাওয়া করবেন। ঢকঢক করে 2 লিটার জল খেয়ে নেবেন না। কারণ বিকাল 3টা 20 মিনিট হইতে সন্ধ্যা 6টা 48 মিনিট পর্যন্ত মলমূত্র ত্যাগ করা যাবে না, যাওয়া যাবে না। সুতরাং সেই পরিমাণেরই আহার করবেন, জলপান আদি করবেন। যদি কেউ মলমূত্র ত্যাগ করেন, সারা জীবন আপনার দরিদ্রতা লেগে থাকবে, দরিদ্রতা আপনার ছাড়বে না। 3 নম্বর নিয়ম, পূজ্যস্য কৃমি জুনয়। এবং যদি কেউ আমিষাদি দ্রব্যাদি সেই সময় ভোজন করে, তাহলে তাকে কৃমিজনিতে গমন করতে হবে। পুজের মধ্যে কৃমি হয়ে থাকতে হবে। 7 মিথুনে ব্রণ্য শকুর, যদি কেউ গ্রহণ চলাকালীন সময়ে স্ত্রী সহবাস করে অথবা গর্ভধান আদি দেয়, তাহলে তাকে পরজন্মে শকুর হয়ে জন্মগ্রহণ করতে হইবে। অভঙ্গিষ্ঠ ভবেত কুষ্টি, গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ হাত পায়ে কেউ সরিষার তেল মাখে, তৈলমর্দন করে, তাহলে তার 7 জন্ম কুষ্ঠ রোগ হইবে, জন্ম জন্মান্তর। ভোজনেশ্চ অদুগতিম, যা কিছুই খাক না কেন গ্রহণ চলাকালীন সময়ে 1 গ্লাস জল পান করাও নিষিদ্ধ। ফল খাওয়া তো দূরের কথা, অন্ন খাওয়া তো দূরের কথা। গ্রহণ চলাকালীন সময়ে 1 গ্লাস জলও পান করা যাবে না। যদি কেউ করে তাহলে তার অদুগতি হইবে। তারপরে কি বলেন, সংক্রমে গ্রহণেশ্চৈব ন স্নানাৎ ইয়ৎ মানব, গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই স্নান করবেন। যদি স্নান না করেন, আগামী গ্রহণ পর্যন্তই আপনার শরীরে অসুখ, আপনি অপবিত্র, আপনার বিগ্রহ সেবার কোনো অধিকার নাই, আপনার ঠাকুর ঘরে ঢোকার কোনো অধিকার নাই, ঠাকুরে রান্না করার কোনো অধিকার নাই। গ্রহণ চলাকালীন সময়ে আপনার শরীরে যে যে বস্ত্র থাকবে, জাম্পার থাকুক, মাফলার থাকুক, সোয়াটার থাকুক, যা যা বস্ত্র থাকবে সবস্ত্রে গিয়ে স্নান করতে হবে। এমন নয় উত্তরীটা রেখে দিলাম আর তারপরে গিয়ে স্নান করলাম, হবে না। গ্রহণ চলাকালীন অবস্থায় যতগুলা বস্ত্র আপনার শরীরে থাকবে সবস্ত্রে গিয়ে আপনাকে স্নান করতে হইবে। যদি না করেন, সপ্ত জন্মেষু কুষ্টি স্বাদ দুঃখ ভাবিচ সর্বদা, 7 জন্ম কুষ্ঠ রোগে ভুগবেন আর সারা জীবন দুঃখে যাবে, অশান্তিতে যাবে। তাই উত্তিষ্ঠ গম্যতাম রাহুম তেজ্যতাম চন্দ্র সঙ্গম, যখন রাহু চন্দ্রকে ছেড়ে দিল, গ্রহণ শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্নান করবেন। যদি না করেন, কর্ম চণ্ডাল যোগা সাতম কৌলন পাপনা খায়াম, তাহলে সে বহু পাপে লিপ্ত হয়ে যায়। আর স্নান করলে 7 জন্মের যদি কোনো পাপ থেকে থাকে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এই হলো গ্রহণের নিয়ম। তাই এই গ্রহণের নিয়ম রক্ষা করার কারণে আগামী করল আমরা এই যে প্রতিদিন বিকাল 4টা থেকে আমরা পাঠ করি, এটা না করে আমরা 7টা থেকে রাত্রে 10টা পাঠ হবে এক অংশ, আর আরেক অংশ হবে সকাল 10টা হইতে বিকাল দুপুর 2টা পর্যন্ত। অভিষেক করার জন্য তো দুধ, দই, ঘি, মধু, ফলের রস, আখের রস, ডাবের জল ইত্যাদি সবই লাগবে। পঞ্চগব্য, পঞ্চামৃত আদি সবই লাগবে। এমনকি আগামী করল দুল পূর্ণিমা, এই জন্য আবির খেলা হবে, দুল রং খেলা হবে। আবার মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি 541তম গৌরাব্দ আরম্ভ হতে যাচ্ছে। এটা তো বিশাল উৎসব হবেই, অনুষ্ঠান হবে, কিন্তু উৎসবটা হবে ফলাহার। ফলাহার দিয়ে পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত কোনো দ্রব্য কালকে ব্যবহার করা যাবে না। তারপরের দিন জগন্নাথের আনন্দ উৎসব করো, খুব চব্বচেশ্য লেচ্ছ পেয় খাও, কোনো অসুবিধা নাই বুধবারে, এর আগে হবে না। কারণ আমরা ভাগবত ধর্ম প্রচার করতে গিয়ে যদি নিজেরাই অধর্ম করি, তো লোকে ধর্ম শিখবে কোথার থেকে? মানুষের মুখ দেখে ওই মুগ ডাইলের খিচুড়ি রান্না করে খাওয়ালে হবে না, মুখ দেখলে হবে না, কারণ ওরা আপনার পাপের ভাগ নিবে না। তো আপনি পাপ করতে যাবেন কেন? যাই হোক,
সমুদ্র মন্থন লীলা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। এখন আমাদের